তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজগুজ্জের রজবিদ্যা যোগ, দশম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ, একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, তেরোদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ যোগ, চতুর্দশ অধ্যায় গুণোত্তর বিভাগ যোগ, আর পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, এবং ষোড়শ অধ্যায় দৈবশিক সম্পদ বিভাগ যোগ, আর সপ্তদশ অধ্যায় চতুর্থ বিভাগ যোগ, এবং সর্বশেষ অধ্যায় হচ্ছে 18তম অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ। দৈবশিক সম্পদ বিভাগ যোগের হচ্ছে 3টে শ্লোক আছে, শুনবেন, ঠিক আছে? দৈবশিক সম্পদ বিভাগ যোগ যে অভয় এবং সত্য ভালো মানুষ যদি হন, আপনি যদি দেবতুল্য মানুষ হন, তাহলে আপনার হচ্ছে 26টা গুণ থাকতে হবে। 26টা গুণের হচ্ছে প্রথম যে গুণটা হচ্ছে আপনি হচ্ছে নির্ভীক, বা আপনার ভিতরে কোনো ভয় থাকবে না। অভয় এবং সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দান তমস, সাধ্যায় তপ আর্জবম, অহিংসা সত্যম ক্রোধ, ত্যাগ শান্তি পশুনাম, ভূতস্ব আলুত্তম মাধবমি চাপলম, তেজ ক্ষমা ভীতি সৌসমাধ্র নাতিমানিতা, ভবন্তি সম্পদম দেবী অভিজাতস্য ভারত, দর্পদম্ভ অভিমানস্য ক্রোধ পারুষমেব স, অজ্ঞানস্য সাবিনাথস্য পার্থ সম্পদম আশুরি। এখন আছে ভগবান বলছি, যারা আছে দৈব প্রকৃতির মানুষ, তাদের হচ্ছে 26টি গুণ রয়েছে। 26টি গুণ আছে অভয় এবং হচ্ছে চিত্ত শুদ্ধিতা। যারা হচ্ছে জ্ঞানযোগী, তাদের হচ্ছে সম এবং দম আছে, মানে অন্তরঙ্গ সাধন আছে, বহিরঙ্গ সাধন আছে, মানে অন্তর থেকেও সে সাধু এবং বাহির থেকেও সে সাধু। এবং সেই সময় আছে সাধ্যায়, সাধ্যায় মানে সবসময় অধ্যায় অধ্যাপনা করে, বেদ চর্চা করেন এবং হচ্ছে তপস্যা করেন। ইনি হচ্ছে কখনো হচ্ছে পরনিন্দা করেন না, ঠিক আছে? কখনো হচ্ছে মিথ্যা কথা বলেন না, এবং হচ্ছে কখনো হচ্ছে খারাপ ভালো কাজে কখনো হচ্ছে বিরোধিতা করেন না, এবং হচ্ছে বিপদে আপদে সবসময় সহ্য ধারণ করেন। তেজ, উনি হচ্ছেন তেজি হবে, মানে এইরকম হচ্ছে আমাদের ভগবান হচ্ছে 26টা গুণের কথা গীতায় বলেছেন, যে ভালো মানুষের 26টা গুণ আছে, আর খারাপ মানুষের মাত্র আছে 6টা গুণ। দর্প দম্ভ অভিমানস্য ক্রোধ পারুষমেবস্য, অজ্ঞানস্য সাবিজাতস্য পার্থ সম্পদম আশুরি। একটা হচ্ছে দম্ভ, আর একটা দর্প, একটা অভিমান, একটা ক্রোধ, আর একটা নিষ্ঠুরতা, আর অজ্ঞানতা। এই 6টা গুণ হচ্ছে আশুরিক লোকের গুণ। তা আমাদের ভিতরে সচরাচর এই গুণগুলোই দেখা যায়। আগে যে গুণগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই না। আমরা আছে মুখ্য যোগ যে আছে, মুখ্য যোগের কয়েকটা শ্লোক শুনি। মুখ্য যোগে আছে অর্জুন আছে ভগবানকে প্রশ্ন করছে যে ভগবান, সন্ন্যাস কি আর ত্যাগ কি? ত্যাগ কাকে বলে, সন্ন্যাস কাকে বলে? এই জন্য অর্জুন এখন বলতেছে ভগবানকে, সংস্কৃতে বলতেছে যে সন্ন্যাস মহাবাহ তত্ত্বমিশ্রামি বেদিতুম ত্যাগ শস্য হিষিকেশ পৃথকেশ নিষূদন। যে ভগবানকে অর্জুন বলতেছেন, ভগবান, আমি তোমার কাছ থেকে ত্যাগ এবং সন্ন্যাসের তথ্য পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তুমি ত্যাগ ও সন্ন্যাসের তথ্য আমার কাছে পৃথকভাবে বলুন। এখন ভগবান আছে উত্তর দিচ্ছে, বলছে যে কাম্যানাম কর্মনাশম সন্ন্যাসম কহ বিদু সর্বকর্ম ফল ত্যাগম পাহু ত্যাগম বিচক্ষণা। যে বলছে যে কাম্য কর্মের ত্যাগকেও বলা হয় সন্ন্যাস, আর সকল কর্মফল ত্যাগকে বলা হয় ত্যাগ। এটা হচ্ছে ঋষিগণ বলে যে কাম্যানাম কর্মনাশম সন্ন্যাসম কহ বিদু, মানে আর সর্বকর্ম ফল ত্যাগীম পাহু ত্যাগম বিচক্ষণা। যারা পণ্ডিত তারা হচ্ছে কাম্যকর্মের ত্যাগকে বলা হয় সন্ন্যাস, আর যারা হচ্ছে বিচক্ষণ ব্যক্তি তারা বলা হচ্ছে সর্বকর্ম ফল ত্যাগকেই ত্যাগ বলা হয়। যে যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যম কার্যম এব তৎ যজ্ঞ দান কর্ম